ভাইরে, আমাদের ক্রিকেটের মোনালিসা ব্যাট হাতে রাজহাঁসে ডিম পারলেও ক্যাপ্টেন হিসেবে লাস্ট 3টা টি-20 ম্যাচে কিন্তু 100তে 100 পেয়েছে। তারপরও ঢাকা ক্যাপিটালস তাকে ক্যাপ্টেন না দিয়ে শ্রীলঙ্কার প্লেয়ার থিসারা পেরেরাকে অধিনায়ক দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে লিটনের ভক্তকুল আশা করে বসেছিল যে বিপিএলও তার ক্যাপ্টেন্সি দেখবে, কিন্তু সেটা আর দেখা হচ্ছে না। কিন্তু এমনটা কেন করা হলো? গত বছরের বিপিএলে কুমিল্লার হয়েও তিনি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছে। এর উত্তরে হয়তো বলা যেতে পারে তাকে ব্যাটে ফিরাতে চাপমুক্ত রাখতেই হয়তো এমন ডিসিশন নেওয়া হয়েছে। এছাড়া তো আর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকদিন আগে সাকিবের পাগলা ভক্তরা বিপিএল বয়কট করলো, আর এখন আমাদের লিটনদার ভক্তরা বিপিএল বয়কট করছে। বয়কটে চলতেছে বিপিএল। পরিবর্তন চাইছিলাম, কিন্তু এখন দেখি যেই বিনোদন প্রিমিয়ার লিগই রয়ে যাচ্ছে। অবশ্য তামিম ইকবাল এসব নিয়ে বলতেছিল, নতুন বলতে আসলে কনসার্ট ছাড়া কিছুই দেখছি না। ভালো বিপিএল করতে হলে খেলার জন্য টাকা খরচ করতে হবে, কনসার্টের জন্য নয়। সেটাই ভাই, এবার বিপিএল এ ক্যাপ্টেন ফটো সেশনই করেন নাই, যেখানে ম্যাচের একদিন আগে দলের ক্যাপ্টেন ঘোষণা করে দলগুলো। সেখানে আর কি করবে? কনসার্ট করেই কুল পাই না, বিপিএল এর উন্নয়ন করবে কখন? এদের মাথায় কতটা ঘিলু থাকলে বিপিএল এর প্রাইজ মানি 2 কোটি রেখে রাহাত ফতে আলীকে 4 কোটি টাকা দিয়ে কনসার্ট করায়? সেটা ভাবলেই তো বোঝা যায়। ভেবেছিলাম এবারের বিপিএল এ কিছুটা হলেও পরিবর্তন হবে, কিন্তু এখন অবস্থা দেখে মনে হচ্ছে যেই লাউ সেই কদু। খেলার দিকে ফোকাস না দিয়ে ফোকাস দিচ্ছে কনসার্টে। আরেকদিকে বিপিএল টিকিট কাটা নিয়ে স্টেডিয়ামের সামনে বিসিবি কে ভুয়া স্লোগান দিচ্ছে আরেক দল। এবারের বিপিএল এ প্লেয়ার নিয়ে যতটা না কম্পিটিশন হচ্ছে, তার চেয়ে বেশি কম্পিটিশন হচ্ছে ফ্র্যাঞ্চাইজিতে সুন্দরী হোস্ট ভিড়ানো নিয়ে। কে কার চেয়ে বেশি সুন্দরী হোস্ট আনতে পারে সেই কম্পিটিশন চলছে। দেশি বিদেশি সুন্দরী হোস্ট নিয়ে কামড়াকামড়ি শুরু করে দিচ্ছে এক একজন। আমি শুধু চিন্তা করতেছি চট্টগ্রামের কথা। তারা বিপিএল আসলেই যেভাবে দুর্বল হয়ে পড়ে, এবার তো বিদেশ থেকে একদম একের একটা হোস্ট নিয়ে আসছে। এখন তো মনে হচ্ছে আরো বেশি দুর্বল হয়ে পড়বে। ক্যামেরাম্যানরা তো এখনই হোস্ট নিয়ে পোংটামি শুরু করে দিছে। খেলা শুরু হলে তো এরা তাদের দিক থেকে ক্যামেরাই সরাবে না। এমনিতেই তো গ্যালারির মেয়েদের থেকে ক্যামেরা সরায় না, এবার হোস্টদের দিক থেকে ফোকাস সরাবে না। ঢাকা ক্যাপিটালস সুন্দরী হোস্টের পাশাপাশি কিছু ভালো প্লেয়ারও নিয়ে আসতেছে। অ্যালেক্স হেলসকে তারা মিস করলেও শেষ দিকে এসে জ্যাসন রয়কে সাইন করিয়েছে তারা। এখন দেখা যাবে শুধু পারফরমেন্স কেমন হয়। ঢাকা চারদিক থেকে লাভবান হলেও এবার লসের দিকে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের নামটাই যখন চ্যালেঞ্জার্স, তাহলে একটু চ্যালেঞ্জ ফেস তো করতেই হবে, তাই না? অ্যাঞ্জেলো ম্যাথুসকে কিনছিল, কিন্তু তাকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এনওসি দেয়নি। সাকিব আল হাসান তো এবার বাংলাদেশের জন্য বয়কট, সে আসতে পারবে না। এদের না পেয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে মিথুনকে দলের ক্যাপ্টেন বানিয়ে দিচ্ছে। এখন শুধু দল হারবে আর বেচারা গালি খাবে, তবে গালি একটু কমও খেতে পারে, কারণ সুন্দরী হোস্ট তো নিচ্ছে। এই বিপিএল এ একদিকে সাকিব নাই, আরেকদিকে আমাদের কোটার খেলোয়াড় মাশরাফি নাই। ম্যাচ ভাই সিলেটের হয়ে বোলিং করবে, ব্যাটাররা তাকে পিটাবে, সেই লজ্জায় সে দল থেকে চলে যাবে। এটা না করে আপনারা আগেই তাকে বাদ দিচ্ছেন। এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? আরেকদিকে তামিম সাকিবের সেই ক্ল্যাশ আর এবার দেখা হলো না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আগেও বিপিএল যেমন ছিল এখন ঠিক তেমনটাই আছে, তবে মনে হচ্ছে এবার একটু বেশি জোকারগিরি হচ্ছে।